আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ইউজড ম্যাকবুক M1 Air বা M2 Air কিনতে চান বাট একটু কনফিউজড যে বাজেট কম থাকলে কি বাড়িয়ে M2 Air কেনা বেটার নাকি বাজেট বেশি থাকলেও কিছু টাকা বাঁচিয়ে M1 Air কেনা বেটার। কারণ এই দুইটা ল্যাপটপের মধ্যে বেশ ভালো রকমের ডিফারেন্স আছে এবং দামের দিক থেকেও ডিফারেন্সটা কিন্তু বেশ বড়সড়। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে আমাদের ওয়েবসাইটে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে ম্যাকবুক অ্যাভেলেবল আছে, যার প্রত্যেকটি ম্যাকবুকই কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। কাজেই আপনারা কেউ যদি M1 Air বা M2 Air কেনার কথা ভাবেন তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট হতে পারে আপনার জন্য এই পারচেজ গুলো করার একটা ভালো জায়গা। কাজেই ঢাকার বাইরে কিংবা ভেতরে যেখান থেকেই আপনি ম্যাকবুক কিনতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন। একদম শুরুতেই চলুন একটু ডিজাইন ওয়াইজ পরিবর্তনগুলো আপনাদেরকে দেখাই। স্বাভাবিকভাবেই M1 Airটা হাতে নেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটা হলো মানদত্ত আমলের ম্যাকবুক M1 Air এর ডিজাইনটা, বাট M2 Air এর ডিজাইনটা আজকে যদি আপনি M5 Air কম্পিউটারের সাথেও তুলনা করেন দেখবেন যে M5 Air আর M2 Air এর ডিজাইন একদম হুবহু একই রকম। কাজেই ডিজাইন ওয়াইজ যারা একটু শো অফ করতে পছন্দ করেন, যেমন নর্থ এন্ডে গিয়ে আপনারা যারা ম্যাকবুক বের করে কফি খান, তাদের জন্য অবশ্যই M2 Air বেটার হবে। পাশাপাশি পোর্টসের দিক থেকেও একটু ডিফারেন্স আছে। M2 Air এ এক্সট্রা করে ম্যাগসেফ চার্জিং পোর্টটা যুক্ত হয়েছে, তবে USB-C পোর্ট ব্যবহার করেও আপনি M2 Air ম্যাকবুকটি চার্জ করতে পারবেন। দুটো ম্যাকবুক ওপেন করার সাথে সাথে একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করবেন, সেটা হচ্ছে M2 Air এর সাইডে কিন্তু স্পিকার সেকশন নাই, বাট M1 Air এ সাইডে স্পিকার সেকশনটা আছে দুই কিবোর্ডের দুই পাশে, যে কারণে M1 Air এর সাউন্ডটা কিছুটা বেটার লাগে, একটু বেশি সারাউন্ডেড মনে হয় M2 Air এর তুলনায়। আর কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট সেকশনের জায়গাতে একটু ডিফারেন্স দেখতে পাবেন। M2 Air এর ফিঙ্গারপ্রিন্ট বাটনটা চেঞ্জ হয়ে পুরো চারকোনা হয়েছে, যার মাঝখানে গোল করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বসানো হয়েছে, যেখানে M1 Air এ আমরা চারকোনা শেপের একটা সিম্পল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাই। এবারে চলুন দুটো ল্যাপটপের ডিসপ্লেটা একটু কম্পেয়ার করে দেখা যাক। আমি জানি যে এই দুটো ল্যাপটপের ডিসপ্লে পাশাপাশি রেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, শুধুমাত্র M2 Air এর এই বেজেললেস নচ ডিসপ্লেটা ছাড়া। কারণ M1 Air এর ডিসপ্লেটা একটু মোটা মোটা, তাই এই ডিসপ্লেটা একটু দেখতে পুরনো মনে হতে পারে আপনার কাছে। পাশাপাশি M1 Air এর এই ডিসপ্লেটা হচ্ছে 13.3 ইঞ্চের একটি রেটিনা প্যানেল, M2 Air এর এই ডিসপ্লেটি হচ্ছে 13.6 ইঞ্চের একটি লিকুইড রেটিনা প্যানেল, যে কারণে টুকটাক কাজ করতে গেলে আপনি দেখবেন যে M2 Air এ একটু বেটার কালার আপনি পাচ্ছেন। তবে আমি শিওর যারা ফটো এডিটিং এর কাজ করেন কিংবা ভিডিও কালার কারেকশন করেন তাদের কাছে এই জিনিসটা একটু হলেও চোখে পড়বে। তবে যারা এভরিডে ইউজেসে অফিসিয়াল কাজ করেন এবং কন্টেন্ট দেখেন দিন শেষে, তাদের জন্য আমার মনে হয় না যে এই ডিসপ্লে খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। তবে 2026 সালে এসে আমরা যেখানে দেখি যে প্রায় সব ল্যাপটপই বেজেললেস ডিসপ্লেতে চলে গেছে, সেখানে M1 Air এর এই ডিসপ্লেটা আসলে কিছুটা পুরনো লাগে। তবে আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন, কারণ বাজেট অনুযায়ী কিন্তু এই ডিসপ্লেটা একদমই খারাপ না। দুটো ল্যাপটপের পারফরমেন্স নিয়ে আলাদা করে বলার কিছু নাই, কারণ আপনারা জানেন যে M1 Air ল্যাপটপে M1 চিপ আছে এবং M2 Air ল্যাপটপে M2 চিপ আছে। এই দুটো চিপের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। M1 Air এর বেস ভ্যারিয়েন্টের চিপটাতে আপনি 7 কোর জিপিইউ পাবেন, যেখানে M2 Air এর বেস ভ্যারিয়েন্টের চিপটাতে আপনি 8 কোরের জিপিইউ অপশন পেয়ে যাবেন, আবার 10 কোরের আপগ্রেডেবল জিপিইউ অপশনও এই ল্যাপটপটার সাথে আসে। কাজেই সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে একটু দেখে নেবেন যে আপনার ল্যাপটপটা কি 8 কোর জিপিইউ নাকি 10 কোর জিপিইউ, কারণ 10 কোর জিপিইউর দামটা একটু বেশি হয়। দুটো চিপসেটের মধ্যে পারফরম্যান্সের দিক থেকে অল্প ডিফারেন্স আছে, যেমন অ্যাপল বলেছে যে M1 চিপের থেকে M2 চিপটা 18% ফাস্টার সিপিইউ পারফরম্যান্সের ক্ষেত্রে, আর জিপিইউ পারফরম্যান্সের ক্ষেত্রে এটা প্রায় 35% ফাস্ট কাজ করতে পারে, যে কারণে ভিডিও এডিটিং এর জন্য বা গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য M2 Airটা স্লাইটলি বেটার পারফর্ম করবে M1 Air এর থেকে। M2 চিপসেটে আলাদা করে আমরা ডেডিকেটেড হার্ডওয়্যার ProRes অপশন দেখতে পাই, যে কারণে ভিডিও এডিটিং এর সময় আপনি ProRes ভিডিও একটু সহজে এডিট করতে পারবেন M2 Air এ। আর এই কারণেই টুকটাক ভিডিও এডিটিং এর ক্ষেত্রে M1 চিপের থেকে M2 চিপসেটের ল্যাপটপগুলো একটু বেটার পারফর্ম করে থাকে। তবে আমি জানি যে আপনারা যারা এভরিডে ইউজেস এর জন্য এটা নিবেন খুব একটা হয়তো পারফরম্যান্স ডিফারেন্স খেয়াল করবেন না, কারণ M1 Air এও কিন্তু 4K ভিডিও খুব দারুণভাবে এডিট করা যায় এবং এটার জন্য অবশ্যই আপনাকে CapCut বা Final Cut Pro ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি Adobe এর কোনো সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে আমি দেখেছি যে পারফরম্যান্সটা বেশ ভালো রকম ড্রপ করে, স্পেশালি 8GB RAM এর ভ্যারিয়েন্ট গুলাতে। আরেকটা কথা আপনারা অবশ্যই শুনেছেন, সেটা হচ্ছে যে M2 Air এর বেস
ভ্যারিয়েন্টের ল্যাপটপে কিন্তু স্টোরেজ স্পিড কম তুলনামূলক M1 Air এর থেকে। কারণ M1 চিপের ক্ষেত্রে কিন্তু আমরা ২ টা ১২৮ জিবি NAND চিপস একসাথে কাজ করতে দেখি প্যারালালি, যেটার কারণে M1 চিপে ফাস্ট SSD আউটপুট পাওয়া যায়। বাট M2 র ক্ষেত্রে আমরা দেখেছি এখানে একটি সিঙ্গেল লার্জার 256 জিবি এর SSD চিপ ইউজ করা হয়েছে। তবে ভাই আমি প্রিটি সিউর যে এভরিডে ইউজেস এ আপনারা এটা একদমই খেয়াল করবেন না। কারণ আমি ২ টা ল্যাপটপই পাশাপাশি ইউজ করে দেখছি। আমার কাছে কোনোভাবেই আসলে এই SSD স্পিডটা স্লো মনে হয় নাই। তবে কিছু ক্ষেত্রে যখন আপনারা খুব হেভি লেভেলের ডেটা ট্রান্সফার করবেন, যেমন আপনি যদি SSD থেকে খুব ভারী কোনো ডেটা লাইক ১০০ জিবি বা ১৫০ জিবি কোনো ফাইল যদি কপি পেস্ট করেন, সে সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে SSD স্পিডটা একটু হলেও আপনি নোটিস করতে পারবেন। দুটো ল্যাপটপেই আপনি কিন্তু ১৬ জিবি RAM ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তবে M2 Air এর জন্য আপনি ২৪ জিবি RAM ভ্যারিয়েন্টের M2 Air ও পেয়ে যাবেন। তবে 24 জিবি RAM কিনতে গেলে কিন্তু দাম অনেক বেশি পড়ে যাবে। তাই আমি রেকমেন্ড করব না M2 Air এর 24 জিবি RAM এর ল্যাপটপ কেনার জন্য। এর থেকে আপনি কোনো একটা M1 Pro বা M2 Pro চিপের ল্যাপটপ কিনে নিবেন, সেটা আপনার জন্য আরো বেটার হবে। এই দুটো ল্যাপটপেই কিবোর্ড এক্সপেরিয়েন্স খুবই ভালো পেয়েছি। আমার কাছে কোনো কমপ্লেইন ছিল না দুটো ল্যাপটপেই। তবে M2 Air এর যে ম্যাজিক ট্র্যাকপ্যাডের জায়গাটা আছে সেটা একটু বড় M1 Air এর তুলনায়। যে কারণে কিছু ক্ষেত্রে কাজ করতে গেলে আমার কাছে M2 Air এর এই ম্যাজিক ট্র্যাকপ্যাডটাই বেশি ফ্রেন্ডলি মনে হয়েছে। এবারে যদি একটু ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে আমি বলব M2 Air M1 Air এর থেকে এগিয়ে থাকে এখানে। না হলেও ১ ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে M2 Air এর ল্যাপটপটাতে। আর এটা হওয়াটা স্বাভাবিক কারণ M2 চিপটা মোর পাওয়ার এফিশিয়েন্ট দ্যান দি M1 চিপ। বাট এর বাইরেও M2 Air এ আমরা দেখছি যে এখানে আপনি ফাস্ট চার্জার ব্যবহার করতে পারবেন ম্যাগসেফ থাকার কারণে। প্রায় আপ টু 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন আপনি M2 Air কে। বাট অন্যদিকে M1 Air মাত্র 30 ওয়াটেই আপনি চার্জ করতে পারবেন। দুটো ল্যাপটপই আপনি চার্জে দিয়ে আরামে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম এতে হবে না। এবং এই দুটো ল্যাপটপে কিন্তু এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট করবে, যে কারণে আপনি কিন্তু এক্সট্রা ডোঙ্গল ব্যবহার করে দুটো ল্যাপটপের সাথেই কিন্তু এক্সটার্নাল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। কাজেই পোর্টেবিলিটির দিক থেকে কিন্তু এই দুটো ল্যাপটপই একদম টপ নচ জায়গায় অবস্থান করে। আপনি চাইলে যেকোনো সময় আউটডোরে এই দুটো ল্যাপটপের মধ্যে যেকোনো একটি বের করে খুব সহজেই কাজ করতে পারবেন। আবার আপনি ক্যারি করে আপনার অফিসে গিয়ে এক্সটার্নাল কোনো ল্যাপটপের সাথে কানেক্ট করে সেখানে যদি কিবোর্ড এবং মাউস থাকে তাহলে আপনি এটাকে ছোটখাটো যেকোনো একটা ম্যাক মিনির মতো ব্যবহার করতে পারবেন। আর এই জন্যই আমার কাছে ম্যাকবুক এত ভালো লাগে। আর আপনার কাছে যদি অ্যাপল ডিভাইস থাকে তাহলে এই দুটো ল্যাপটপের সাথেই কিন্তু আপনি অ্যাপল ইকোসিস্টেমের যে আনন্দটা আছে সেটা ভাগাভাগি করে নিতে পারবেন। সো একদম দিন শেষে আমি পার্সোনালি মনে করি যে M2 Airটা M1 Air এর থেকে একটা বেটার চয়েস। কারণ ডিজাইন ওয়াইজ M2 Air এগিয়ে আছে, ব্যাটারির ব্যাকআপ অনুযায়ী M2 Air এগিয়ে আছে, এমনকি ডিসপ্লের দিক থেকেও M2 Air এগিয়ে আছে এবং ফাস্ট চার্জিং এর দিক থেকেও M2 Air অনেকটাই এগিয়ে আছে। আর দামের দিক থেকে তো অবশ্যই M2 Air অনেক এগিয়ে আছে, কারণ M1 Air এর থেকে M2 Air কিন্তু প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকাও বেশি লাগে অনেক সময় কিনতে গেলে। কাজেই আপনি যদি ১৫ থেকে ২০,০০০ টাকা সেভ করতে চান তাহলে আমি বলব আপনার M1 Air কেনা উচিত। কারণ এই বাজেটের মধ্যে বর্তমানে দেশের বাজারে M1 Airই হচ্ছে একদম সেরা ল্যাপটপ, যেটা আপনি আগামী ৪ থেকে ৫ বছর আরামে এখনো ব্যবহার করতে পারবেন। আপনাদের মধ্যে কারা M2 Air এবং M1 Air ব্যবহার করছেন এবং এই দুটো ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে আপনারা কোনো সমস্যা ফেস করছেন কিনা বা ভালো লাগছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যারা ম্যাকবুক কেনার কথা ভাবতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।